কি যে করবে, কবরে ঢোকা অদর্শন বাড়বে। বাস্তব বলছি বাবা, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আমার এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3 পিস মালকে পেয়েছিলাম। এত জ্বালান জ্বালিয়েছে আমার, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে বলি, হারে ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না, মরে নেই। আমি যেদিন মরবে বলবি, জানা যায় হাজির হবো। এত জ্বালান জ্বালিয়েছে রে ভাই আমার। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? আচ্ছা বাপেরা, আমরা জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাত কার আশা করে? হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি জান্নাতের আশা করে। তখন নবীজি ঘুরিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী হাদিসটা বললেন, শুনে যান দয়া করে। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 5 প্রকার মানুষ। চলুন তো বাপেরা, এই 5 শ্রেণীর মধ্যে একটা হতে পারি কি আমরা দেখি। 1 নাম্বার নবী বললেন, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের মাহফিল দেবেন। কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায়ে আমলনামায়ে 10টা নেকি আল্লাহ লিখে দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, এবার কেউ রেগে যাবেন না দয়া করে। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, খারাপ সেন্স নেবেন না। এখানে যত পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর এখানে এই গ্রামে যত মেয়ে ছেলে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো বলুন আপনারা, বলুন আপনারা। জলসা তো মেয়েরা দেয় না, ওরা তো চাঁদা দেয়। জলসা তো পুরুষরা দেয়, তা পার্সেন্টেজ এত আলাদা হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন দেখুন, সর্বনাশটা আপনারা কোথায় করেছেন দেখুন। এই মুরব্বীদের বলে যাচ্ছি, এরাই সর্বনাশটা বেশি প্রথম করেছে। কি যে করবে, কবরে ঢোকা অদর্শন বাড়বে। বাস্তব বলছি বাবা, খারাপ ভাববেন না। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় এখন কি দেখাশোনা করে বিয়ে চলছে না অনলাইনে মাল আসছে? ও, অনলাইন অফলাইন দুটোই চলছে। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আচ্ছা চলুন, আপনারা মেয়ে দেখতে গিয়েছেন, খারাপ সেন্স নেবেন না। আপনারা মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে দেখতে যখন যায়, যে বিয়ে করবে সে দেখতে যায়নি, যে বিয়ে করবে সে দেখতে যায়নি। প্রথম গেছে কে? তার তরফের লোক গেছে 20 জন, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বিবাহিত, 4টে মেয়ে, 4টে 4 আনা 8 আনা। রাগ করবেন না, গিয়েছে 20 জন লোক একটা মেয়ে দেখতে গিয়েছে, যে বিয়ে করবে সে যায়নি। কিন্তু এরা গেছে ছেলের বাড়ি, মেয়ের বাড়িতে কখন? মেয়ের বাড়িতে গিয়েছে এরা কখন জানেন? বেলা 12টার সময়। নাস্তা করেছে, বিরিয়ানি ঢুকিয়েছে, ভালো করে ফলমূল ঢুকিয়েছে। ঢোকানোর পর উকিলকে কি বলেন, ঘটক বলেন না ফটক বলেন, কোনটা? ওই ঘটক, উকিল। উকিল এবার বলছে, মেয়ের বাপকে বলছে, ও ভাই, তোমার মেয়েকে নিয়ে এসো। মেয়ে আসছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 18+ বয়স। মেয়েটা আসছে, বসে আছে 20 জন লোক, 20 শ্রেণীর লোক বসে আছে চেয়ারে, ইন্টারভিউ দিতে আসছে। নতুন মেয়ে, দেখতে সুন্দরী, মুখের কাটিং ভালো। 4টে বুড়ো বসে আছে, থুতথুড়ে বুড়ো। ওদের মধ্যে সব বুড়োর চোখ তো সমান নয়। একটা বুড়ো খালি আড়ে আড়ে দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা এত কালো হলো কি করে? এই কত মেয়েদের থেকে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে, ঠিক না বেঠিক? আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির চোখ
জাহান্নামার আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন ব্যক্তির চোখ জাহান্নামায় যাবে না। এক নাম্বার চোখটা হলো আইনুন বাকাত বিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। দুই নাম্বার চোখটা হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের আলোচনা শোনে। তিন নাম্বার চোখটা হলো আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি খারাপ জিনিস থেকে ফিরিয়ে আনে। যাই হোক, এবারে মেয়েটা এসে মেয়েটা প্রথম কি করে? সালাম দেয়, তাই তো? আসসালামু আলাইকুম। তো এরা সবাই বলল ওয়া আলাইকুম আসসালাম। বসো মা, বসো বসো। সামনে চেয়ারে মেয়েটা বসলো, ভদ্রভাবে বসলো। ইন্টারভিউ হচ্ছে, শুনুন এবার, রাগ করবেন না কেউ। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নাম কি? ধরুন মেয়েটা একটা তৈরি করা নাম বললো, মোসাম্মাত জঞ্জালি খাতুন। তারপরে প্রশ্ন, তোমার বাপের নাম কি? তো ধরুন মেয়েটা বললো একটা তৈরি করা নাম, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না বাবা। আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে আমি একবার ফেঁসে গেছিলাম, আগেই বলেছি। আমি এই উদাহরণটা দিতে গিয়ে আমি খালি একবার বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একজন হাজি সাহেব প্যান্ডেলে ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেদিন থেকে এই উদাহরণ দেওয়া বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা তৈরি করলাম। চলো চলো। তৃতীয় প্রশ্ন করেছেন, কি তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মাত হিংসুটি বিবি। হয়ে গেল। চতুর্থ প্রশ্ন কি করেছেন আপনারা? তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেঠিক? তো মেয়েটা বলল জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। বললেন যাও। মেয়েটা চলে গেল, ভালো কথা। এবার মেয়ের বাড়ির তরফ থেকে ছেলে দেখতে গিয়ে কি প্রশ্ন করেছেন? সর্বনষ্ট কথা করেছেন। এবার দেখুন, ছেলে দেখতে গিয়ে আপনারা কি করেছেন? ছেলেকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। তার ফলে কি দাঁড়িয়েছে জানেন? এখানে যত মেয়ের বাপেরা বসে আছেন তাদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক বিএ পাস করুক দেখার দরকার নেই, কোরআন না পড়ালে বিয়ে হওয়া মুশকিল আছে। সেই জন্য মেয়ের বাম্মারা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েকে কোরআন পড়ানো শিখিয়ে নেয়। ঠিক না ঠিক? আর এখানে যত ছেলের বাম্মা বসে আছেন তাদের মাথায় ঢুকে আছে, আমার ছেলে নামাজ পড়ুক বা রোজা রাখুক, কোরআন পড়ুক না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ করলেই টাকা থাকলেই হবে। ফলে কি দাঁড়িয়েছে? বিয়ের 40 বছর পর, বিয়ের 40 বছর পর বুড়িটা, বিয়ের 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারি। ঠিক না বেঠি? এই জন্য নবীজি বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, বাবা আপনাদের এই জলসা কি প্রতি বছর হয়? হ্যাঁ, আচ্ছা এই জলসা আগামী বছর হবে, এটা কি আপনারা চান? আমি চাঁদা তুলবো না, ভয় নেই, কমিটি আমার চাঁদা তুলতে বলে না, বলবো না, ভয় নেই বাপ। আচ্ছা একবার হাত তুলে একটু সাপোর্ট করে দেখান তো দেখি, আগামী বছর এই জলসা হবে, একটু চান? একটু হাত তুলুন তো দেখি। নারাই তাকবীর। হাত নামান, হাত নামান, নামান, নামান। কত ভালো মানুষ আপনারা। তাহলে কি দাঁড়ালো? এই জলসা আগামী বছর হোক, আপনারা চান, সকলে সাপোর্ট করলেন, তাই তো নাকি? বাবা এমন কোন বাপের বেটা আছো আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত 1 বছরের ভিতরে মাত্র 30 মিনিট করে প্রতিদিন যদি কেউ ইমাম সাহেবের কাছে প্রতিদিন 30 মিনিট করে সময় দেয়, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবে? একটু প্রমাণ দেবে? আর হাত উঠবে না, আর হাত উঠবে না। তাহলে বোঝা গেল মিল্কি বাদাম তোলার লোকেরা এরা শুনতে চায়, শিখতে চায় না, শুনতে চায়, শিখতে চায় না, আর কোরআন শেখাতে চায়, শোনাতে চায়। কোরআন বলেছে পড়ো পড়ো পড়ো। রাস্তার ধার দিয়ে যাচ্ছেন,
একটা হোটেলের সামনে দাঁড়িয়েছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। তো এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফ আবু তাহের হুজুরকে দাওয়াত করে এনে কোরআনের আয়াত শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে মানে করাটা আনন্দ? এইখানেই টেস্ট পরীক্ষায় ফেল করে গেছেন। কেন? এখানে তো এত মুসলমানের বাচ্চা ছিল, কই একবার হাত তুলে বলতে পারলেন না ইনশাআল্লাহ 1 বছর তো মাত্র 2 মাস লাগে, 30 মিনিট করে আমি শিখে নেবো? এই হাতটা কারোর উঠলো না, আর জলসা দেওয়ার জন্য হাত সকলে তুলে সাপোর্ট করলেন। তার মানে আপনারা জলসা দিতে চান, কোরআন শিখতে চান না, এটাই তার প্রমাণ। আপনারাই তো দিলেন প্রমাণটা, আমি তো করিনি, নিজেই প্রমাণ দিলেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আল্লাহর নবী বললেন জান্নাত আশা করে 5 শ্রেণীর মানুষের জন্য। 1 নাম্বার হলো তাদিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কি অসুবিধা হচ্ছে? 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এ মিল্কির মানুষেরা, আপনাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, বাপের নামে মায়ের নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? শুক্রবারে দুটো ফকিরকে দান করতে পারেন না? মুসলমান হয়ে সন্তান হয়েছে নি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার শ্বশুর আমাকে বলে না, আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা আমাকে কি বলে জানেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই জন্মদাতা বাপ আর মাটা আজ তোমাকে আব্বা বলে ডাকে না? এই ছেলে, 70 বছরের বুড়ো বাপটা যদি, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে এখন আব্বা বলে একবার ডাকে না? ওই 75 বছরের বুড়ো বাপে আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের অন্তর ফাটা ডাক। কোথায় আছেন আপনি? বাপের ভাত দেন না, মাকে খেতে দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। মার ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। অভদ্র ছেলে কোথাকারে, নির্লজ্জ কুসন্তান কোথাকারে। রাগ করবেন না বাবা, একটু অসুবিধা হচ্ছে, চলুন চলুন এবার আসছি 3-4 নাম্বার অমুকসিল উরিয়ান। নবীজি বলেছেন বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনারা জলসা দিচ্ছেন ভালো জিনিস, জলসা দিচ্ছেন ভালো জিনিস। আজকে যদি আপনারা করতেন 50টা লোককে, যদি এই শীত পড়ছে 50টা হিন্দু মুসলিম গরিবকে যদি ডেকে 50টা কম্বল দান করতেন অথবা লুঙ্গি শাড়ি দান করতেন, নবীর এই হাদিসটা আপনি আমল করতে পারতেন। আল্লাহর নবী বলেছেন বস্ত্রহীনকে বস্ত্র দান করে যে জান্নাত তার জন্য আশা করে থাকে। কোথায় আছেন আপনি? 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, এজন্য মাঝে মাঝে দরুদ শরীফ পড়াচ্ছি বলে খারাপ সেন্স নেবেন না। আমি যার আলোচনা করছি তিনি হলেন রব্বুল আলামিন, তার বান্দা, তার নবী, তার কিতাব, তার আলোচনা চলছে। চলুন, সেই আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বলেছেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে বলুন না, আছে তো? পড়লাম কেন আবার? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার হলো এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান।
চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম ধর্ম বেরিয়েছে এই সূরার মধ্যে। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমি বলিনি, নবীজির হাদিস। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, দরুদ শরীফ পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেয়, স্ত্রীর গায়ে, ছেলের গায়ে, নাতির গায়ে, মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু মান্টোনা কিছুই লাগবে না। বাবা মুরব্বীরা, আপনি তো দাদু, তা আপনার নাতির গায়ে ফুঁক আপনি দিতে পারেন না, মৌলভী সাহেবের কাছে ছোটেন কেন? বুড়ো হয়ে মরতে গেল, 70 বছরের বুড়ো নামাজ পড়ছে, দাড়ি পেকে গেল, আর নাতির ফুঁক দেওয়ার জন্য মৌলভী সাহেবের কাছে নিয়ে, তোমার আমল নাই, তুমি প্রতিদিন আমল করতে পারো না? বাড়ি থেকে ভাববেন। মা বোনেদের বলে যাচ্ছি, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে মুরগি পাঠাবেন না, একদম পাঠাবেন না ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে। আপনাদের ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে, খবরদার পাঠাবেন না, নিজের মুরগি নিজে জবাই করবেন। মা বোনেদের বলে দিচ্ছি, পুরুষরা যদি জবাই করতে পারেন করবেন, যদি পুরুষ বাড়ি না থাকে, মা বোনেদের বলছি কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই বলে জবাই করবেন, এটাই যথেষ্ট। একটা মুরগি জবাই করবে ইমাম সাহেব যদি না থাকে তার গোষ্ঠী উদ্ধার করে দেবে। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বলছি, খারাপ সেন্স নেবেন না বাবা। আর একটা কথা বলি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে এসো না বাবা, আমি 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এই হুগলি জেলায়, গ্রামটার নাম পোস্ট অফিস শুনতে চাইবেন না, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি, গ্রাম পোস্ট শুনতে চাইবেন না, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা সব চটে যাবে, অতএব গ্রাম পোস্ট শুনতে চাইবেন না। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আমার এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3 পিস মালকে পেয়েছিলাম, এত জ্বালান জ্বালিয়েছে আমার। তার মধ্যে 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে বলি, হারে ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না মরে নেই। আমি যেদিন মরবে বলবি জানা যায় হাজির হবো। এত জ্বালান জ্বালিয়েছে রে ভাই আমার, এত জ্বালান জ্বালিয়েছে আমার। ওরা ইমাম সাহেবকে খেতে দিত না, ওরা আমার খাওয়াতো না, ওই 3টে খাওয়াতো না, পয়সাও দিত না ইমাম সাহেবের, এত অত্যাচার করেছে। দেখবেন বেশ কয়েকটা মসজিদ এরকম আছে, আল্লাহ ভালো জানে এখানে আছে কিনা, যাই হোক, দেখবেন কিছু বুড়ো থাকে, বুড়ো বাড়িতে কোনো কাজ নেই, হ্যাঁ কি করে দেখবেন, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, কি করে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, নাতির সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে চায়। ইমাম সাহেব কি হলো, পাকা ঘোরে না কেন? এই কারেন্ট নেই বলে পাকা ঘোরে না, তাই ইমাম সাহেবের দোষ? রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বলছে, অসুবিধা হচ্ছে বাবা। আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর, তার নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন এবার আসছি, আপনারা করেছেন কি নবী দিবস করছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আরে বলুন না। তাহলে নবী সম্পর্কে একটু আলোচনাটা বলে দিই, নবীর পরিচয়টা একটু দিয়ে যাচ্ছি আপনাদেরকে, অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আমারে ভুল বুঝতে যাবেন না, অতি বাস্তব কথা, অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1994 সাল থেকে 2025, বিগত 31টা বছর ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, এই 3টে দেশ ঘুরে বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। বাবা ইতিহাসের ওয়াচ করলে AA পাস লোক ভারত সরকার এমনি মেডেল দিল না, ইতিহাসের ওয়াচ করলে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। আমার বাপেরা একটু দাঁড়ান।